ভূমি দপ্তরে ডেটা এন্ট্রি পদে নিয়োগ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2024-এ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর আলিপুর থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। নিচের দিকে দেখো অ্যাড্রেসটা শো করছে, বাঁদিকে মেমো নাম্বার শো করছে, ডান দিকে ডেটে 3/9/2024 থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। নোটিশ অনুসারে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট 5 ডাটা এন্ট্রি অপারেটর ইন দ্য অফিসার অফ BLRO SDO, এই দেখো BLRO SDO এই সমস্ত অফিসে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে আলিপুর ডিস্ট্রিক্টে। তো আলিপুর ডিস্ট্রিক্টে তোমরা যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারো, কারণ আলিপুর ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, এটা পিওরলি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের না হচ্ছে, কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের এখানে নেওয়াটা হবে। দেখতে পাচ্ছ মেনশন করা আছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, দেখো। আচ্ছা, তারপরে কি বলেছে তোমাদের নিচের দিকে দেখো ভ্যাকান্ট পোস্ট 5টা শূন্যপদ রয়েছে ডেটা এন্ট্রি পদের জন্য তোমাদের। আচ্ছা, মিনিমাম কোয়ালিফিকেশন ও এক্সপিরিয়েন্স তোমাদের বলেছে গ্র্যাজুয়েশন তোমাদের কিন্তু কমপ্লিট থাকতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে লাগবে। তোমরা 6 মাস বা 1 বছর যেটাই করেছো সেটাই কিন্তু তোমাদের লাগবে। গ্র্যাজুয়েশন সঙ্গে কিন্তু তোমাদের কম্পিউটার সার্টিফিকেটটা মাস্ট বি। তো তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই যে ডেটা এন্ট্রি কাজের ক্ষেত্রে কিন্তু তোমাদের কম্পিউটার সার্টিফিকেট কিন্তু মাস্ট বি তোমাদের লাগবেই। তো সেই জন্য তোমরা যারা যারা এখনও করনি খুব তাড়াতাড়ি কিন্তু 1 বছর বা 6 মাসের কিন্তু একটা কোর্স করে রাখতে পারো। আচ্ছা, তোমাদের পার মান্থ স্যালারিটা দেওয়া হবে 13,000 টাকা। এই পোস্টের জন্য কিন্তু তোমাদের 13,000 টাকা স্যালারিটা দেওয়া হবে। এইরকম কিন্তু প্রচুর পোস্টের জন্য কোনোটা 16,000 টাকা, কোনোটা 14,000 টাকা দেওয়া হয়। তবে এই পোস্টের জন্য কিন্তু তোমাদের 13,000 টাকা স্যালারিটা দেওয়া হবে, এখানে মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো নিচের দিকে বাকি ডিটেলসটুকু বলে দিই আর কি রয়েছে। জেনারেল ইনস্ট্রাকশন। আচ্ছা, ফার্স্টে তোমাদের বলেছে দ্য এঙ্গেজমেন্ট ইজ পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের না হচ্ছে, বলে দিয়েছে 3 ইয়ার্সের জন্য, অর্থাৎ 3 বছরের জন্য তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু না হচ্ছে। তারপরে তোমাদের কাজ অর্থাৎ পারফরমেন্স দেখে তারপরে কিন্তু রিনিউয়াল করা হবে। আচ্ছা, 2 নম্বর বলেছে অল দ্য অ্যাবভ মেনশন কোয়ালিফিকেশন শুড বি কমপ্লিট। তোমাদের যে সমস্ত কোয়ালিফিকেশনের কথা বললাম সেগুলো কিন্তু তোমাদের কমপ্লিট থাকতে হবে। তোমরা করছো তাহলে কিন্তু হবে না, কমপ্লিট থাকতে হবে। 3 নম্বর অ্যাপ্লিক্যান্ট তোমাদের বয়সটা বলেছে 21 থেকে 45-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে এবং লোকাল রেসিডেন্ট যদি হয়ে থাকে আলিপুর ডিস্ট্রিক্টে, তবেই কিন্তু আবেদনটা করতে পারবে। মেড অফ সিলেকশন বলেছে 1 নম্বর আছে স্ক্রিনিং টেস্ট, তারপরে কম্পিউটার টেস্ট, তারপরে ইন্টারভিউ। তো তোমাদের 3টে ধাপের মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হবে। ফার্স্টে তোমাদের স্ক্রিনিং টেস্ট হবে, তারপরে কম্পিউটার টেস্ট হবে, তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হবে। আচ্ছা, ডকুমেন্টস, যে সমস্ত ডকুমেন্টস তোমাদের লাগবে সেটা হচ্ছে 1 নম্বর তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড, তারপরে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে, ফাইনাল মার্কশিট, 2 কপি তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি লাগবে, সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমাদের লাগবে, সার্টিফিকেট রিগার্ডিং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের লাগবে। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের লাগবে। তো ভিডিও লাস্টে আমি ফর্ম আছে, ফর্ম দুটো দেখিয়ে দেবো। তো সেই ফর্ম ফিল আপ করে তার সঙ্গে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে, অ্যাটাচ করে তোমাদের পাঠিয়ে দিতে হবে। কোন ঠিকানায় পাঠাবে সেটাও আমি এখন তোমাদেরকে বলে দেবো। এই যে দেখো এখানে একটা পিন নাম্বার সহ তোমাদের ঠিকানাটা আছে, দেখতে পাচ্ছ তোমাদের আলিপুর ডিস্ট্রিক্ট পিন নাম্বার সহ এই ঠিকানা তোমাদের পাঠিয়ে দিতে হবে 18/9/2024 তারিখের মধ্যে। 18/9/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই ফর্মটি পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায়, তাহলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু স্পিড পোস্ট, তারপরে কুরিয়ার, তারপরে হ্যান্ড বাই হ্যান্ড এই সমস্তভাবে কিন্তু দিতে পারো। এখানে কিন্তু তোমাদের ডেটের সঙ্গে কিন্তু ঠিকানাটা মেনশন করে দেওয়া আছে, এখানে সবটা কিন্তু সুন্দরভাবে লেখা আছে, দেখতে পাচ্ছ। নিচের দিকে দেখো একটা ওয়েবসাইটে মেনশন করা রয়েছে, তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে থেকে কিন্তু তোমরা এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে সবটাই কিন্তু সুন্দরভাবে বলা আছে। আর দেখো কম্পিউটার টেস্টে কিন্তু ইন্টারভিউয়ে তোমাদের কিন্তু কোনো রকম টিএ দিয়ে দেওয়া হবে না। তো এখানে সবটা কিন্তু ভালোভাবে বলা আছে, তোমরা ভালোভাবে ফর্মটা দেখে নেবে, ভালোভাবে পড়ে নেবে, পড়ে নিয়ে তারপরে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারো। আর যারা আলিপুর ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা শুধুমাত্র কিন্তু তারাই করতে পারবে, আদার্স কিন্তু কেউ করতে পারবে না। আর যারা অন্যান্য দেখছো এই ভিডিওটা তারা অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট বক্সে কমেন্ট করো, যাতে তোমাদের ডিস্ট্রিক্ট যখন ছাড়বে তখন ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেই জিনিসটা আমি শেয়ার করবো। দেখো এখানে সবটা কিন্তু মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো এবার তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিই কী রয়েছে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করবে, ডান দিকে ছবি লাগাবে, অল ডকুমেন্টস অ্যাটাচ করবে, অ্যাটাচ করে যে ঠিকানায় বললাম সেই ঠিকানায় পাঠিয়ে দিলে পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই বিষয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সারটা দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।